আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরাদল কর্তৃক আয়োজিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজকের এই মিছিল পূর্ববর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় পৌর পরিষদের অন্যতম সদস্য, গাজীপুর মহানগরীর সংগ্রামী আমির অধ্যাপক জামাল উদ্দিন, মহানগরীর নেতৃবৃন্দ, সম্মানিত গাজীপুরবাসী, বর্তমান সরকার তরি পার হওয়ার পর জিজ্ঞাসা করছে মাঝি কোন দুলাভাই, যে জনগণের রায়ের উপর নির্ভর করে, জনগণের রায় কারচুপি করে, জনগণের রায়কে ইঞ্জিনিয়ারিং করে তারা আজকে ক্ষমতায় বসেছে। ক্ষমতায় বসে কাওয়া কাদারের মতো বলার চেষ্টা করছে এই দেশে মোবাইল কে দিয়েছে, শেখ হাসিনা দিয়েছে। তারা বলার চেষ্টা করছে এই জুলাই কে করেছে, অমুক করেছে, তমুক করেছে। জনগণকে তারা আর কোনো ক্রেডিট দিতে রাজি নয়। এই সংসদ শুরু হওয়ার প্রথম দিন, যেদিন সংসদ সদস্য হিসেবে সংসদের সম্মানিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন গণভোটের রায় মেনে নিয়ে, সেদিনই সকল সংসদ সদস্যদের শপথ গ্রহণ করার কথা ছিল দুটি। একটি হল জাতীয় সংসদের সদস্য হিসেবে, আরেকটি হল সংস্কার পরিষদের সদস্য হিসেবে। তারা জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেও সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটের রায়কে তারা অবজ্ঞা করেছে। গণরায়কে অবজ্ঞা করেছে, তারা জনগণের সাথে সুস্পষ্ট প্রতারণা করেছে। আমরা বলতে চাই, আমরা সংসদে প্রতিদিন বলার চেষ্টা করছি এখনো সময় আছে, শুভ বুদ্ধির উদয় হোক, তারা তাদের এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে ফিরে আসুক, গণভোটের রায়কে বাস্তবায়ন করে বাংলাদেশকে সত্যিকার অর্থে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য চেষ্টা করো। সংগ্রামী ভাইরা আমার, কিন্তু তারা তো বুঝবে না, কারণ তাদের দাবি হলো সীমান্তের ওপারে। যে কোনো কথা বলা হয়, যখনই জুলাই শব্দ উচ্চারণ করা হয়, যিনি 9 বছর সীমান্তের ওপারে এসি রুমে 5 স্টার হোটেলে ছিলেন, তার মাথায় আগুন ধরে যায়, লাফিয়ে উঠে দাঁড়িয়ে বলে, মাননীয় স্পিকার, জুলাই বলেছে আমি দাঁড়াচ্ছি, আমি কথা বলতেছি, আপনার কথা বলতে হবে না। আমরা বলতেছি প্রধানমন্ত্রী কথা বলো, তিনি বলতে প্রধানমন্ত্রী দরকার নাই, আমি একাই যথেষ্ট। কারণ ওপারের সিগন্যাল, ওপারের মেসেজ সব আগে তার কাছে আসে। সেই ওপারের সিগন্যাল নিয়েই গত 17 বছর এই দেশকে চালানোর চেষ্টা করা হয়েছে। জনগণ ওপারের সিগন্যালে যারা চলেছে তাদেরকে ওপারে পাঠিয়ে দিয়েছে। আমরা সতর্ক করতে চাই, ওপারের এজেন্ডা এই দেশের বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এই দেশের মানুষ রক্ত দিয়েছে, শহীদ আবু সাইদ, মীর মুগ্ধরা জেগে উঠেছে। এই দেশের জনগণ পরিচালনা করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আজকে আমাদেরকে 2 মাস যেতে না যেতেই সংগ্রামের জন্য রাজপথে আসতে হয়েছে। এই শিববাড়ি মোড়েই 24শে জুলাইয়ের 24-এর 4 তারিখ, 3 তারিখ, 2 তারিখে আমরা আমাদের ভাইদেরকে রক্ত দিতে দেখেছি। তখন আজকে যারা বড় বড় কথা বলছে তাদেরকে আমরা রাজপথে দেখি নাই। সুতরাং আপনারা যদি মনে করেন জনগণের এই শিববাড়ির ত্যাগ, কুরবানি, রক্তকে বাদ দিয়ে এই দেশে রাজত্ব করবেন, তার প্রচার স্বর্গে বাস করছেন, সেই জায়গা থেকে সরে আসুন, জনগণের রায়কে বাস্তবায়ন করুন, শান্তিপূর্ণ ফ্যাসিবাদ মুক্ত ন্যায় এবং মিথ্যামূলক বাংলাদেশ কায়েম করুন। সেই প্রত্যাশা রেখে
আগামীর সংগ্রামে হাতে হাত রেখে রাজপথে থাকে ন্যায় ইনসাফ কায়েম করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো তো ইনশাআল্লাহ। সেই আহ্বান রেখে শেষ করছি। দেখা হবে মিছিলে, কথা হবে স্লোগানে স্লোগানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে উপস্থিতি, আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখছেন শহীদ